আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কিতা খবর আছেন নিবালা? আমি মাসুদ আহমেদ রুম্মান ফ্রম ইতালি। আমি আজকে দেখাইমু ইতালি নাপোলি বিয়া রোমার একটা জায়গা, যে জায়গার মধ্যে হাজার হাজার মানুষ আইন, প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্র এবং অনেক ঐতিহ্যবাহী ফুরান ফুরান বিল্ডিং দেখা লাগে। তো আমি আমার পরিচয়টা বেশি দেওয়ার চাইলাম না, কারণ আমি নতুন ব্লগ করলাম, আমি নিজে দেখলাম এবং চাইলাম আপনাদের দেখাই। আমি আজকে গেছিলাম ঘুরতাম বিয়া রোমার একটা জায়গা। বিয়া রোমা বলতে ইতালির নাপোলি পুরান ঐতিহ্যবাহী পুরান বিল্ডিং এর একটা শহর, যে শহরও পুরাতন বিল্ডিং, পুরাতন স্কেচু, বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট, এগুলো দেখার লাগি হাজার হাজার মানুষ আই। এটা হইল গিয়া নাপোলির পুরান একটা গ্যালারি বলতে একটা পুরান ঐতিহ্যবাহী বিল্ডিং, যেটার ভিতরে অনেক অনেক দামি দামি রেস্টুরেন্ট এবং দামি দামি মার্কেট এগুলো আছে। মানুষ এইটা দেখার লাগে এবং অনেক পুরাতন ঐতিহ্যবাহী স্মৃতি আছে, অনেক মূর্তি ভাস্কর্য এগুলো আছে, যেগুলো দেখার লাগি মানুষ হাজার হাজার মানুষ হাজার হাজার দেশ থেকে বেড়ানিত আয়। তো এটার নাম হয়েছে কি আমরা বিয়া রোমার গ্যালারি দোমো, যেমন মিলান আছে, রুম, প্রত্যেকটা সিটি এটা আছে। তো আমি আজকে আপনাদের লগে শেয়ার করতেছি একটু, আমি সামনে আপনাদের আমি নিজেরও তো দেখাই লাগবে না এটা যে আমিও আসি বলিয়া। তো আমার কিনা লাগে, কেমন লাগে আমার কমেন্টে জানাইবা আর কইবা। তো এটা হয়েছে গিয়া সেম রোড, বিয়া রোমার সেম রোড। এখানেও একটা মানুষে পুরান তার নিজের একটা প্রতিভা দিয়ে আঁকা আঁকি, এবং আমি যাইমু বিয়া তলে দুইখানে একটা মেট্রো আছে, দুইখানে আমি দেখতে পারলাম যে আফ্রিকান যারা আছে এরা বইয়ানের ছবি আছে আঁকে মানুষের, এবং আমরা যে দেখি ওরা সব ক্রাশ খাই মানুষের চুলোর ডিজাইন দেখিয়া, যে ডিজাইনগুলো আফ্রিকার মানুষে আঁকা আঁকি তারা নিজে বানায়, এখানে অনেক হাজার হাজার মানুষে বানাইরা। এবং আমি দেখতে দেখতে আইলাম বিয়া তলে, তো মানে এই বিয়া তলে হয়েছে গিয়া অনেক নিচে, অনেক পুরাতন একটা কয়েকশো বছর আগর ইয়। তো আমি একটু সামনে আইলাম একটু বাদ দেখাইবার লাগি। তো আমার কিলা লাগে আপনারা অবশ্যই জানাইবা। তো আমার কাছে যেহেতু টিকিট আছে তাই আমি নতুন করে টিকিট কাটা লাগলো না। এই টিকিটের দাম 1 টাকা 50 পয়সা। তো আমি এই টিকিটটা এখন মারমু সবার সামনে, যদি না মারি তাহলে পুলিশে আমার নগদ দরিয়া নিয়ে দেবো, কি নয় তোমার ফাইন দিব, দরিয়া নিত নাই ফাইন দিব। তো আমি 1 টাকা 50 পয়সার টিকিটের লাগে আমি 200-100 টাকা ফাইন অবশ্যই খাইতাম না। আমি সচেতন মানুষ, সচেতন ভাবে নিজের টিকিটটা মারবো। তো আমি টিকিটটা মারলাম, এখানের ভিতরে মারলে এই টিকিটটা দিলে এই টিকিটটা তারা ডেট এবং তারিখ এবং সিগনেচার দিয়ে দিব যে এই টিকিটটা ইউজ হয়ে গেছে। তো আমি এই টিকিট ফার্স্ট করে ভিতরে হামাইলাম। বিয়া তলেদর সবচেয়ে আশ্চর্যকর এবং সৌন্দর্যময় একটা জায়গায় লুকিয়ে, এটা যেটা একদম উপরে দেওয়া, কিন্তু এই ভিতরে লাইট মাইট এগুলো দিছে। তো এই লাইটটা খুব সুন্দর, সবে দেখে ছবি তুলে, এবং আমিও ছবিতে তুললাম এবং ভিডিও করলাম, যেটা অবশ্যই আপনাদের সুন্দর লাগবো। আর এটার লগে আমার কি লাগে অবশ্যই কমেন্ট করে জানাইতে ভুলবা না। আমি নতুন মানুষ, জানি না মাত্রাম কথা কইলাম, ভুল হইতে পারে, ভিডিও ভুল হইতে পারে, সবকিছু হইতে পারে, এটা আমি জানি না। তো দেখতে দেখতে আমি আসছি কলেজের ভিতরে, বলতে স্টেশনের ভিতরে। তো স্টেশনটা কিরকম অবশ্যই আমার জানাইবা। এখন আমি দোতলাটা কে একদম নিচে বলতে বাংলাদেশ যেমন ধরো আপনার 50 তলা বিল্ডিং এর উপরে থাকি, নিচ যেরকম যতখান নিচে ততখান নিচে আমি আসছি। আমি এখন অবশ্যই মেট্রোর অপেক্ষা করলাম। মেট্রো আইতো কোন সময়, মেট্রোর ভিতরে দেখো ক্লিন, এটা অবশ্যই বাংলাদেশ এলাকা নাই, বাংলাদেশ এই সময় থাকলে অবশ্যই এরকম হইল না। তো যাই হোক আমি মেট্রো অপেক্ষা করলাম, মেট্রোর ভিতরে আসছি। এই মুহূর্তে মেট্রো আইতো বলতে ট্রেনও আইতো। আমি অবশ্যই আপনারা দেখতে পারেন যে মেট্রো আইছেও। আমি কেন আর দেরি না করি, আমি মেট্রোতে দেখানো গেছি, আমি আমার গন্তব্যস্থানও পৌঁছে দিতে হইব। সো ভিডিওটা শেয়ার করলাম, দেখাইলাম আপনাদের জায়গাটা, দেখাইলাম কিরকম অবশ্যই আমরা জানাই। এবং যখন মেট্রোর ভিতরে ঢুকলাম